বাংলাদেশ তো 90% মুসলমানেরই দেশ। এখানে ইসলামের মধ্যে এতগুলো ভাগ কেন? মানুষই বা কোন ইসলামকে মানবে? হেফাজত ইসলাম, জামাত ইসলাম, নাকি নেজাম ইসলাম, নাকি সেনা ইসলাম, কোনটাকে মানবে? এটা বিষয় হলো ইসলাম আসলে ইসলামের কোনো ভাগ নেই। আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা করেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে ইসলাম একমাত্র মনোনীত ধর্ম। মৌলিক বিষয়ে কোনো পার্থক্য নেই। নামাজ নিয়ে কোনো পার্থক্য আছে? যাকাত নিয়ে পার্থক্য আছে? হজ নিয়ে পার্থক্য আছে? ইসলামের মৌলিক বিষয়ে কোনো পার্থক্য নেই। স্বাভাবিকভাবে আপনি বুঝতে পারবেন, আমরা এক মায়ের 5 সন্তান, 5 সন্তান কি একসাথে কোনোদিন একরকম হয়? হ্যাঁ, কিছু ছোটোখাটো বিষয় নিয়ে এখতলাফ আছে, কিন্তু ইসলামের মৌলিক বিষয় নিয়ে কোনো এখতলাফ নেই। ইসলামের উপরে যদি আঘাত আসে, ইসলাম বিরোধী যদি কর্মকাণ্ড হয়, কোনো যে ইসলাম বিরোধী স্বৈর শাসক যদি তৈরি হয়, দেখবেন যে সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে গেছে, যেটা বিগত 5 তারিখ প্রমাণিত হয়েছে। বিগত 5ই আগস্টের এই বিপ্লব, জুলাই বিপ্লবে ছাত্র জনতার আন্দোলনে হেফাজতে ইসলাম সহ সকল ইসলামী ঘরানার লোকজন মাঠে ছিলেন। কেন ছিলেন? স্বৈর শাসক, তাদের ফ্যাসিস্ট জালেমদের মোকাবেলায় মজলুমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছে। সুতরাং ওই জায়গায় ইসলামী নেতৃবৃন্দ, ইসলামের চিন্তা চেতনা যারা লালন করেন, সবাই এক জায়গায় একত্রিত হন। কিন্তু ছোটোখাটো কিছু বিষয় আছে, এগুলি কোনো মৌলিক বিষয় নয়। জামাত ইসলামের সাথে আপনাদের দুটোই ইসলাম, দুজনই ইসলামিক দল, আপনাদের মধ্যে একটা দূরত্ব আছে এবং কোনো কোনো ক্ষেত্রে এটা আওয়ামী লীগের চেয়ে বেশি বলে অতীতে দেখা গিয়েছে। এই জায়গায় দূরত্বের এখন কি অবস্থা? আপনারা এখন দেখছি আপনারা একসাথে বসছেন, সামনেই যে নির্বাচন আসতেছে সেই নির্বাচনে কি আপনারা একসাথে নির্বাচন করার ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করছেন ইসলামিক দলগুলো? মনে রাখবেন, জামাত ইসলামী এবং ইসলামী আমরা যারা হেফাজত অন্যান্য ইসলামী দল, তাদের মধ্যে ওরা একটা রাজনৈতিক দল করে, তাদের নীতি আদর্শ আলাদা, আমাদের একটা আলাদা। কিন্তু ইসলামের মৌলিক বিষয়গুলো আমি যেটা বললাম, ফরজ, ওয়াজিবাত, সুন্নাত, এই সমস্ত বিষয় নিয়ে কোনো ইখতলাফ নেই। ইসলামী হুদুদে শরিয়া, ইসলামী শরিয়া আইন, এটা নিয়ে কোনো ইখতলাফ নেই। হেফাজত ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন। হেফাজত দেশের সকল আলেম ওলামা, দিনদার মুসলমানদের ইমান আকিদার হেফাজতের দায়িত্ব পালন করছে। কিন্তু ইলেকশনটা এটা হলো রাজনৈতিক দলের কার্যক্রমের অংশ। আপনাদের ইসলামী ঐক্যজোট আছে? ইসলামী দলগুলোর ভিতরে, আমাদের ভিতরে বেশ কয়েকটা ইসলামী দল আছেন। বাংলাদেশ নিজাম ইসলাম পার্টি, জমিয়তুল উলামা ইসলাম, বাংলাদেশ খিলাফত মজলিস, বিভিন্ন দল আছে, খিলাফত আন্দোলন। ওনারা রাজনৈতিকভাবে যখন নির্বাচন আসবে, ওনারা যদি মনে করেন যে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে ইলেকশন করবে, তখন ওনারা করতে পারেন। সেই সিদ্ধান্ত ওনারা নেওয়ার সুযোগ আছে। আপনি কি কোনোটার সাথে আপনি কি যুক্ত কিনা? আমি বাংলাদেশ নিজাম ইসলাম পার্টির সাথে যুক্ত আছি। আমরা ছাত্র জীবন থেকে এই সংগঠনের সাথে ছিলাম। এখন নিজাম ইসলাম পার্টির যুগ্ম মহাসচিব হিসেবে আছি।